আলাইহিসসালাতু ওয়াসসালামের স্মৃতিচারণ, তাদের আদর্শকে লালন করা এবং তাদের সেই যে তাওহীদের প্রতিষ্ঠা তারা করে গিয়েছেন, এই তাওহীদের উপরে উজ্জীবিত থাকার জন্যই বৎসরান্তে একবার মিলিত হওয়াটাই হলো হজ। মিলিত হওয়াটাই কি? হজ। হজ কাকে বলা হয়? আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজ হলো নির্দিষ্ট সময়ের ভেতরে, নির্দিষ্ট কয়েকটি মাসের ভেতরে আদায় করা একটি ইবাদতের নাম। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, সুতরাং যাদের উপরে হজ ফরজ হয় তারা যেন হজ আদায় করে। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু নিয়ম পালনের মাধ্যমে, নিয়তের সাথে, ইচ্ছা প্রকল্প যেটা, সংকল্প যেটা, এই ইচ্ছার সাথে নিয়তের সাথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কার্যাবলী সম্পাদনের মাধ্যমে বাইতুল্লাহ জিয়ারত করা, আরাফার ময়দানে অবস্থান করা, সাথে সংশ্লিষ্ট কিছু কাজ আদায় করার নামই হলো হজ। আদায় করার নাম হলো কি? হজ। আর একটা হলো উমরা। উমরা কাকে বলে? যে কোনো সময়ে নিয়তের সাথে বাইতুল্লাহ জিয়ারত করা, সাফা মারওয়া সাই করা, আনুষঙ্গিক কিছু কার্যাবলী সম্পাদন করার নাম হলো উমরা। কথা বোঝা আসছে? এইটা হলো ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। এইটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আচ্ছা, হজ কার উপরে ফরজ? 1 নাম্বার মুসলমান, 2 নাম্বার প্রাপ্তবয়স্ক, 18 বছর না। এখানে যে ব্যক্তি প্রজনন ক্ষমতা সম্পন্ন হবে তার উপরে, সে যদি অন্যান্য শর্ত শারায়েত পাওয়া যায় তাহলে তার উপরে হজ ফরজ। 1 নাম্বার মুসলমান, 2 নাম্বার বালেগ প্রাপ্তবয়স্ক হওয়া শরঈ দৃষ্টিকোণ থেকে, 3 নাম্বার বুদ্ধিমত্তা হওয়া, বুদ্ধিমান হওয়া। পাগলের উপরে কিনা, প্রতিবন্ধী বা মেন্টাল ডিসঅর্ডারে ভুগতেছে এই টাইপের লোকের উপরে কিনা হজ ফরজ না। হ্যাঁ, বুদ্ধিমান হওয়া এবং সাথে সাথে সে যে হজে যাবে এই যাওয়ার রাস্তা নিরাপদ হওয়া, সে যেখানে যে ভূখণ্ডে বসবাস করে সেই ভূখণ্ডের শাসকের পক্ষ থেকে অনুমতি থাকা। আপনার পাসপোর্টে সই হলো না, আপনি যাবেন কি করে? সম্ভব? টাকা আছে, সব আছে, তাহলে এই ক্ষেত্রে একজন ব্যক্তির সবই ঠিক আছে। যেমন করোনাকালীন সময়ে পাসপোর্ট দেওয়াও হয় নাই, সৌদি আরবওয়ালারাও কি বাহির থেকে পারমিট করে নাই। এমত অবস্থায় আল ইয়াজ বিল্লাহ, আল্লাহ মাফ করুক, কয়েক বছর চলে গেল, কোনো ব্যক্তি হজ করতে পারল না। তারপর হজ ফরজ ছিল, টাকা ছিল, পয়সা ছিল, সুস্থ ছিল, মুসলমান ছিল, বালেক ছিল, এমত অবস্থায় সে মারা গেল। তাহলে কি অবস্থা? ওই ব্যক্তির এই ফরজ ত্যাগ করার গুনাহ থেকে মুক্ত হয়ে যেত। তার কারণ হলো এখানে তার তো কিছু করার নাই। তো এইরকম শাসকের পক্ষ থেকে যে ভূখণ্ডে যে সীমারেখায় সে বসবাস করে সেই শাসকের পক্ষ থেকে অনুমতি থাকা। আমরা চাইলে যেতে পারবো না, আমাদেরকে নিবন্ধন করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, সেখান থেকে নির্ধারিত পরিমাণ আমাদেরকে সিলেক্ট করবে, এরপরে যে, তাই কি না? তো না হলে তো আমি যেতে পারছি না। এখন কোনো ব্যক্তি হজ ফরজ হয়েছে, সে নিয়ত করে ফেলছে হজ করার, কিন্তু তার নামটা আর আসে না। 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, হুট করে আল্লাহর বান্দার মালাকুল মউত হাজির হয়ে গেছে। তার নিয়ত ছিল, তার সামর্থ্য ছিল, কিন্তু যেতে পারে নাই। তার তো কিছু করার নাই। বান্দার যখন কিছু করার নাই তখন সে এটার থেকে কি ঊর্ধ্বে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এটাকে কি ধরবেন না। আরেকটা হলো অর্থ থাকা, অর্থাৎ হজ করতে যাবে এবং আসবে, এই যাওয়া আসার ক্ষেত্রে তার যে খরচ হবে এই খরচ অন্যান্য মৌলিক প্রয়োজনের দিক থেকে অতিরিক্ত হওয়া। কারণ মৌলিক প্রয়োজন থেকে অতিরিক্ত না হলে সে তো হজ করে যেতে পারবে না। এইটা একটা। এখন মৌলিক প্রয়োজন বলতে যা আমরা বুঝি, আমাদের মৌলিক প্রয়োজনটা এখন ডিপেন্ড করে নিজের বোঝার ওপরে। মৌলিকতার কোনো এখন সংজ্ঞা নাই। এখন বর্তমান সময়ে আমার আপনার যে মৌলিক প্রয়োজন কোনটা এটার সুনির্ধারিত সংজ্ঞা আছে, কিন্তু আমি আপনি ফলো করি না। আমার আপনার কাছে মনে হয় বাড়ি একটু আছে, এটাকে আর একটু করতে হবে, আর একটু মজবুত করতে হবে, আর একটু সুন্দর, ব্যবসা একটু আছে আর একটু বাড়াইতে হবে, এইটা একটু আছে আর একটু করতে হবে। আপনি মনে করতেছেন এটা আপনার মৌলিক প্রয়োজন। এজন্য শরীয়ী দৃষ্টিকোণ থেকে আপনার অর্থটা মৌলিক প্রয়োজনের ঊর্ধ্বে আছে কিনা এইটা উলামায়ে কেরামের কাছে বসে আপনার সমুদায় আর্থিক বিবরণী পেশ করে জেনে নেবেন। না হলে কি হবে, আমি মনে করতেছি আমার এখনো হয় নাই, কাজ মেলা বাকি আছে, কিন্তু আসলে ওইটা কাজ হিসেবে আল্লাহ গ্রহণ করছেন কিনা সেটা জানতে হবে। তাহলে পর্যাপ্ত পরিমাণ যাওয়া আসার বাবদ খরচ থাকা। আল্লাহ কি বলতেছেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ তো বাইতুল্লাহ জিয়ারত, তার উপরেই ফরজ মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার এই যাওয়া আসার এই ভ্রমণের রাহা খরচ, পথ খরচ যার থাকবে সেই ব্যক্তির উপরেই কি হজ ফরজ। আল্লাহ কারো উপরে চাপায় দেন